তো হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব জিকে এমসিকিউ অর্থাৎ জিকে এমসিকিউ এর মধ্যে রয়েছে ভূগোল, ইতিহাস, জেনারেল সায়েন্স থেকে টোটাল গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য 25টি প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলি আগামী প্রত্যেকটি চাকরির পরীক্ষার জন্য খুবই কমনযোগ্য। অর্থাৎ বন্ধুরা, সেট নম্বর 17 আজকে আলোচনা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। একটিও প্রশ্ন আপনারা মিস করবেন না, প্রত্যেকটি প্রশ্ন খুবই কমনযোগ্য। সো বন্ধুরা, চলুন আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন দেখুন, আইনি আকবরী গ্রন্থের লেখক কে? সো বন্ধুরা, অপশন এ সঠিক উত্তর। আবুল ফজল হলো আইনি আকবরী গ্রন্থটির লেখক। এর পরের প্রশ্ন দেখুন, সুলতান রাজিয়া কার কন্যা ছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন সি সঠিক উত্তর। ইলতুৎমিশের কন্যা ছিলেন সুলতান রাজিয়া। এর পরের প্রশ্ন দেখুন, গুপ্ত যুগের নিউটন কাকে বলা হতো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, আর্যভট্টকে গুপ্ত যুগের নিউটন বলা হতো। অবশ্যই এই প্রশ্নের উত্তর আপনারা মনে রাখবেন। এরপরে 4 নম্বর প্রশ্ন দেখুন, স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন দেখুন, গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনা কত সালে নেওয়া হয়? সো বন্ধুরা, অপশন বি সঠিক উত্তর। 1958 সালে গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনা নেওয়া হয়েছিল। এর পরের প্রশ্ন দেখুন, কারাকোরাম পর্বতশ্রেণীর উচ্চতম শৃঙ্গ কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন এ সঠিক উত্তর, গডউইন অস্টিন অথবা আমরা যেটা জানি কেটু। ওকে, কারাকোরাম পর্বতশ্রেণীর উচ্চতম শৃঙ্গ হলো কেটু অথবা গডউইন অস্টিন। এর পরের প্রশ্ন দেখুন, রাজতরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেন? সো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর আপনারা প্রত্যেককেই কমেন্ট করে জানান। এর পরবর্তী প্রশ্ন দেখুন, কোন যুগের সভা সমিতির উল্লেখ পাওয়া যায়? গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন সি সঠিক উত্তর, ঋগ বৈদিক যুগে সভা সমিতির উল্লেখ পাওয়া যায়। এর পরের প্রশ্ন দেখুন, ভারতের একটি পশ্চিম বাহিনী নদীর নাম কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ হয়ে যাবে, নর্মদা হলো ভারতের একটি পশ্চিম বাহিনী নদীর নাম। তো বন্ধুরা, আপনাদের জন্য ছোট্ট একটি আপডেট রয়েছে, যেটা হলো আপনারা যারা প্রতিদিন নিয়মিত মক টেস্ট দিতে চান, তারা টেলিগ্রামে গিয়ে সার্চ করুন এক্সাম গ্রু জিকে। সার্চ করলে পরীক্ষার সাথে টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন, সেখানে জয়েন হলেই নিয়মিত মক টেস্ট দিতে পারবেন। তাছাড়া বন্ধুরা, এই পরীক্ষার সাথে ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন আগামীতে সবার আগে ভিডিও পাওয়ার জন্য। সো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন দেখুন, কত খ্রিস্টাব্দে কর্নওয়ালিস কোড লিপিবদ্ধ হয়েছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস কোড লিপিবদ্ধ হয়েছিল। এর পরের প্রশ্ন দেখুন, গৌতম বুদ্ধ কবে দেহত্যাগ করেছিলেন? সো বন্ধুরা, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 486 খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধ দেহত্যাগ করেছিলেন। এর পরের প্রশ্ন দেখুন, প্রথম পানিপথের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? খুবই সহজ প্রশ্ন বন্ধুরা, আপনারা প্রত্যেককেই জানেন। সো বন্ধুরা, অপশন বি সঠিক উত্তর, 1526 খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল। এর পরের প্রশ্ন দেখুন, নিম্নলিখিত কোনটি নিউক্লিয়াসের অংশ নয়? সো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ হয়ে যাবে, সাইটোপ্লাজম নিউক্লিয়াসের কোনো অংশ নয়। পরবর্তী প্রশ্ন দেখুন, কোষ বিভাজনের একটি পদ্ধতি উল্লেখ করো। অর্থাৎ নিচের 4টি অপশনের মধ্যে কোনটি কোষ বিভাজনের পদ্ধতি? সো বন্ধুরা, অপশন সি সঠিক উত্তর, মাইটোসিস হলো কোষ বিভাজনের একটি পদ্ধতি। এর পরের প্রশ্ন দেখুন, পূর্ব ভারতের প্রধান নদীর নাম কি? বলা হয়েছে পূর্ব ভারতের, অবশ্যই আপনাদের মনে রাখতে হবে অপশন বি সঠিক উত্তর, মহানদী হলো পূর্ব ভারতের প্রধান নদীর নাম। এর পরের প্রশ্ন দেখুন, মধ্যযুগে কোন শাসক তামার নোট প্রচলন করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা ইতিহাস থেকে অনেক পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটা এসেছে। সো আপনারা অবশ্যই কিন্তু এই প্রশ্নের উত্তর মনে রাখবেন। অপশন এ সঠিক উত্তর, মোহাম্মদ বিন তুগলকের যুগে, অর্থাৎ মধ্যযুগে মোহাম্মদ বিন তুগলক শাসক যিনি, তিনি তামার নোট প্রচলন করেছিলেন।
পরবর্তী প্রশ্ন দেখুন, দ্বৈত শাসন ব্যবস্থার কে প্রবর্তন করেন? তো বন্ধুরা অপশন ডি সঠিক উত্তর, লর্ড ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন। এর পরের প্রশ্ন দেখুন, প্রাণীদেহের দীর্ঘতম কোষটির নাম কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন সি সঠিক উত্তর, স্নায়ুকোষ হল প্রাণীদেহের দীর্ঘতম কোষ। এর পরের প্রশ্ন দেখুন, অমৃতসরের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন এ সঠিক উত্তর, 1809 খ্রিস্টাব্দে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। এর পরের প্রশ্ন দেখুন, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোন রাজ্যে রয়েছে? সো বন্ধুরা আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যে রয়েছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, যেটা সুন্দরবনে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখুন, ডিএনএ সংশ্লেষ ঘটে কোষ বিভাজনের কোন দশায়? সো বন্ধুরা অ্যান্সার হয়ে যাবে ইন্টারফেজ দশায়। এর পরের প্রশ্ন দেখুন, উদ্ভিদ কোষ গঠনে অপরিহার্য শর্করাটি হলো কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, সেলুলোজ। ওকে। এর পরের প্রশ্ন দেখুন, ভারতের সব থেকে বেশি আখ উৎপন্ন হয় কোথায় অর্থাৎ কোন রাজ্যে? অ্যান্সার হয়ে যাবে উত্তরপ্রদেশে ভারতের সব থেকে বেশি আখ উৎপন্ন হয়। এর পরের প্রশ্ন দেখুন, সরল অণুবীক্ষণ যন্ত্র প্রথম কে আবিষ্কার করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ হয়ে যাবে লিউয়েনহুক সরল অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। তো বন্ধুরা আজকের ভিডিওর শেষ প্রশ্ন দেখুন, ইকুয়াস ক্যাবেলাস কোন প্রাণীর বিজ্ঞানসম্মত নাম? সো বন্ধুরা অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম হলো ইকুয়াস ক্যাবেলাস। ওকে। তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন উত্তর, যেগুলি আগামী প্রত্যেকটি চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য। তাই বন্ধুরা আপনারা এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।